আজকের ভিডিওতে থাকবে গেস্ট আপ্যায়ন। আগের দিন রাত থেকেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। গরুর মাংস, রোস্ট, চিংড়ি, পায়েস একে একে সব কিছু তৈরি করেছি। সেই সাথে পরের দিন সকালবেলা ঘর গুছানো, গাছের যত্ন, গেস্টদের আপ্যায়ন, বিকেলবেলা খুব সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। শুরুতেই আজকে গরুর মাংস রান্নার প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে যেহেতু রান্না করার প্ল্যান আছে অনেক কিছুই, তো আমি আগের দিন থেকেই শুরু করেছিলাম। সকালবেলা উঠেই আমি গরুর মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভেবেছি যে আগের দিন রান্নাটা করে নিলে ইহানের বাবা যেহেতু বাসায় আছে, ও খাবার মানে গরুর মাংস দিয়ে খেতে পারবে। ওর তো গরুর মাংস অনেক পছন্দ। এর জন্যই ভাবলাম যে আগের দিনেই রান্না করে ফেলি। তারপরে আমি এটা বক্স করে তারপরে ফ্রিজে রেখে দিব। যখন গেস্টরা আসবে তারপরে আমি এক এক করে সার্ভ করতে পারবো। গরুর মাংস রান্নার ফুল রেসিপি আপনাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না, কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি তো একটু একটু জিনিস আসলে শেয়ার করছি। তবে আমার হাতের রোস্ট রান্না আমি ঘরোয়া মশলায় কিভাবে রান্না করি সেটা তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এদিকে কিন্তু গরুর মাংস রান্না শেষ হয়ে গিয়েছে, আর আমি চিংড়ি মাছগুলো এখন বেছে নিব আর কি, কেটে নিচ্ছি এক এক করে। তারপরে আমি এই চিংড়ি মাছটা আজকে আর রান্না করব না, মানে রাতে আর রান্না করব না। এটা গেস্টরা যেদিন আসবে সকালবেলায় রান্না করব, কারণ চিংড়ি মাছ রান্না হতে তেমন একটা সময় লাগে না। যেই রান্নাগুলো একটু ঝামেলার বেশি বা সময় লাগে সেগুলো আমি আগের দিনই গুছিয়ে নিই। এতে করে এর পরের দিন তাড়াহুড়া লাগে না, খুব সুন্দরভাবে সব কিছু হয়ে ওঠে। তো ভাবলাম যে পেঁয়াজ বেরেস্তা করতেও তো বেশ সময় লাগে, সেটা আগের দিন রাতেই করে রাখি। আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা করে তারপর রেখে দেন, পরের দিনও কিন্তু একদমই মচমচা থাকবে। এদিকে পেঁয়াজটা আমি তেলে দিয়ে তারপর রোস্টের প্রিপারেশনও নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা মুরগি দিয়ে রোস্ট করব। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু জর্দার রং দিব, আর সাথে লবণ দিব। রোস্টটা আমি ভাজবো, তবে খুবই হালকা পরিমাণে ভাজবো, কারণ অতিরিক্ত ভাজলে রোস্ট হয়ে যায় শক্ত, যেটা খেতে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। এজন্য না বলতেই না, মানে আমি সামান্য জাস্ট একটু ভেজে কালারটা হলেই উঠিয়ে নেই। ভিডিওর এই পর্যায়ে এসে সবাই ভিডিওটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের আপ্যায়ন আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আজকের ভিডিওটি কিন্তু আমি গেস্ট আপ্যায়ন দিয়েই সাজিয়েছি। এর আগের কিছু ভিডিওতে আমি গেস্ট আপ্যায়ন নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই ভাবলাম যে এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। সবসময় তো আপনারা আমার ঘর গোছানো, আদার্স রান্নাবান্না এগুলো দেখে থাকেন, তবে আজকে রান্নার পার্টটা একটু বেশি থাকবে। তাছাড়া তো বাহিরের সুন্দর মুহূর্ত, তারপরে গেস্ট আসার পরের মুহূর্ত, সব কিছুই আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। ইদানিং কিন্তু আমার একটু ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি, আমি দুঃখিত। আমি অনেক আপুদের কমেন্টের অ্যান্সার দিতে পারছি না, সেই সাথে কিন্তু আমি আবার অনেকের ভিডিও দেখতে পারছি না। তবে ইনশাল্লাহ সময় সুযোগ করে সব করে নিব। আর এদিকে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেলেন আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি অ্যাড করেছি। এটা করলে অনেকক্ষণ মচমচা থাকে, আর এটা করার পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে এয়ারটাইট একটা বয়মে করে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দেবেন, তাহলে দেখবেন একদম মচমচা থাকবে। কিন্তু সেদিন না কাজ করতে করতে আমি এটা রাখতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে আমি পায়েসটাও করে নিচ্ছি। আর যেহেতু পায়েস রান্না করতেও সময় লাগে, এখানে 3 কেজির মতো দুধ আমি দিয়েছি, সাথে চালও দিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় আমি কিভাবে রোস্ট রান্না করি। এখানে আমি কালো এলাচ নিয়েছি, জয়ফল নিয়েছি, জয়ত্রী, তারপরে ছোট এলাচ, তারপরে দারচিনি, আর গোলমরিচ। এটা হালকা একটু টেলে নিব আর কি। তো বেশিক্ষণ না, একদম ভাজা ভাজা না, হালকা একটু টেলে নিলেই হয়ে যাবে। আর এদিকে তো আমার পায়েস রান্না হচ্ছেই। ওই যে আমি শুরুতেই বলেছি যে এই রান্নাগুলো একটু সময় লাগে, সেগুলো আমি আগের দিনই করে রেখেছি। আর রোস্টটা আজকে রাতের বেলা আমি সম্পূর্ণ রান্না করব না, জাস্ট মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে রাখবো আর কি, মুরগির পিসগুলো দিয়ে রেখে দিব। তো এখানে দেখলাম চালগুলো অলরেডি ফুটে এসেছে, পরে আমি চিনিটা অ্যাড করছি। যেহেতু সবারই ডায়াবেটিস বেশিরভাগই আমার গেস্টদের, এর জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিব। আর এইদিকে মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন রোস্টের জন্য বাদাম আর আমি কাঁচা মরিচ পেস্ট করে নিচ্ছি।
আর এদিকে কিন্তু আমার পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে। আমি ভাবলাম কিছুটা সার্ভ করে নেই, সাজিয়ে রাখি, যেন গেস্টরা আসলেই আমি একটু সামনে দিতে পারি, কারণ ঠান্ডা ঠান্ডা পায়েস খেলে গরমের মধ্যে কিন্তু খুবই মজা লাগে। তো এইদিকে হচ্ছে বাদাম পেস্ট আর হচ্ছে টক দই দিলাম এখন পরিমাণ মতো। আমি যেহেতু 4টা মুরগি রোস্ট করব, এর জন্য মশলার পরিমাণটা একটু বেশি। তো আদা বাটা আমি একটু বেশি দিয়েছি, রসুন বাটাটা কম দিয়েছি। সামান্য পরিমাণে হচ্ছে রাঁধুনি যে রোস্টের মশলা সেটা দিয়েছি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো অ্যাড করে দিলাম। আর রোস্টের মশলা যেটা আমি বানিয়েছি সেটা আমি হচ্ছে মাঝখানে রান্নার মানে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আমি অ্যাড করব। চুলাতে কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করেছি। আর বাকি যে মশলাটা আমি রেডি করেছি সেটাও অ্যাড করেছি। তো মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়েছে তারপরে আমি রোস্টগুলো দিয়েছি, মানে মুরগির পিসগুলো দিয়েছি। তো যাই হোক, এরপরে আমার আর ভিডিও করা হয়নি, ওই অবস্থায় রেখেছিলাম। তারপর সকালবেলা উঠে আমি একটু ভাবলাম যে যেহেতু একটু ফ্রি, আগের দিনই মোটামুটি কাজগুলো শেষ করে রেখেছি, আমি একটু টেনশন ফ্রি, এর জন্য উঠে আমি হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তারপরে আমার তো ঘর মোটামুটি গুছানোই ছিল। আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছি যে আমি আগে থেকেই রুমগুলো গুছিয়ে রেখে দেই। তারপর টুকটাক যা কাজ ছিল সেটা করে নিয়েছিলাম, সোফার বালিশগুলো ঠিক করে নিয়েছিলাম। তো এটা করার পরে ভাবলাম যে আরেকটু রান্নাবান্না থাকবে, সেটা আমি না হয় একটু পরে করে নিব, কারণ যে রান্নাগুলো আমি রেখেছি সেটা মানে অল্প সময়ে হয়ে যাবে। আর আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে সিরামিকের জিনিস, যে জিনিসগুলোতে আমি খাবার সার্ভ করব সেই জিনিসগুলো ওয়াগন থেকে নামানো। পরে ভাবলাম সেটাও করে রেখে দিই, কিছু জিনিস আমি নামিয়ে নিয়েছি। তারপরে বাকি যা যা জিনিস লাগবে সেটা আমি হচ্ছে সাথে সাথে নামিয়ে নিব। এগুলো এখন নামিয়ে তারপর ধুয়ে মুছে তারপর আমি রেখে দিব। এদিকে দেখলাম যে বেলি ফুল হচ্ছে ফুটে তারপর হচ্ছে পড়েও গেছে, আমি বলতেই পারি না, মানে আমি খেয়াল করি নাই আসলে ব্যস্ততার মধ্যে। আর দেখলাম বেশ কিছু কলি এসেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে বাকি গাছগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি, আর ইনডোরের যে গাছগুলো সেগুলোতে জাস্ট পাতাতে স্প্রে করে দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। আর এরই মধ্যে হচ্ছে সবাই চলে এসেছে, আর আমার আম্মু হচ্ছে ফলগুলো গুছিয়ে দিচ্ছিল। আম্মু আসার পরে তো আমার ওরকম কোনো কাজ করা লাগেনি, আম্মুই বেশিরভাগ কাজ করেছে, আমি টুকটাক কাজ গুছিয়েছি। আর বাসায় যারা অন্যান্য গেস্ট ছিল আমি ওনাদেরকে একটু সময় দিয়েছি, গল্প করেছি। তো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমি আজকের এই ভিডিওতে ধারণ করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে বেশ কয়েক রকমের ফল ছিল, সাথে রসমালাই ছিল, আর এখানে হচ্ছে মিষ্টি ছিল 3 রকমের। এই মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ মজা, কারণ এটাতে মিষ্টির পরিমাণ একদমই কম থাকে আর কি। তো খেতে ভালো লাগে আসলে, যাদের ডায়াবেটিস তারা খেলেও মনে হয় না ওরকম একটা সমস্যা হবে। তো এদিকে তো সবাই চলে এসেছে, সবাইকে কিছুক্ষণ সময় দিয়ে গল্প করে তারপর হচ্ছে আমি আবার কিচেনে চলে যাই। আমি হচ্ছে এদিকে চিংড়ি মাছটা রান্না করব, আজকে পোলাও রান্না করবে হচ্ছে আমার আম্মু। পরে আমি ভাবলাম যে চিংড়ি মাছটা আগে ভেজে আমি হচ্ছে মশলাটা কষিয়ে বসিয়ে দিয়ে যাই, তারপর আম্মু হচ্ছে নিরিবিলি পোলাওটা রান্না করে নেবে। এর জন্যই আমি হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। খেয়াল রাখবেন চিংড়ি মাছটা বেশিক্ষণ হচ্ছে ভাজার দরকার নেই, তাহলে একটা রাবার রাবার ভাব চলে আসবে। আর চেষ্টা করবেন চিংড়ি মাছের যে মশলাটা সেটা অনেকক্ষণ ধরে কষিয়ে, বেশিক্ষণ রান্না করবেন না, মানে ওইটা বেশিক্ষণ কষিয়ে নেবেন। আর কষানোর পরে তারপরে হচ্ছে রান্নাটা করবেন।
আর এদিকে হচ্ছে পোলাও রান্নারও ফুল রেসিপি আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আম্মু হচ্ছে সব কিছু দিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছে। আর বাকি রান্নাগুলোর একটু ফাইনাল লুক আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি একটা চাইনিজ ভেজিটেবল করেছি যেটা কিনা সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আর এই তো গরুর মাংসের ফাইনাল লুক তো একটু আগেই আপনারা দেখে নিয়েছেন। আবার একটু দেখিয়ে দিলাম এই যে রোস্ট রান্নাটা, সেটা শেষ মুহূর্ত আসলে আমি শেয়ার করতে পারিনি, তবে আপনারা বুঝতেই পেরেছেন আমি যেভাবে রান্না করেছি। এখন আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপর আমরা সবাই একটু বিকেলবেলা বাহিরে গিয়েছিলাম। আর এখানে তো ইহান এত লজ্জা পাচ্ছিল, তার সাথে ছবি তুলতে চাচ্ছিল না। তবে সে নিজে থেকেই কিন্তু ইহানের সাথে কথা বলতে এসেছে, ছবি তুলতে চেয়েছিল। আর আমরা তো সবাই দিয়াবাড়ি গিয়েছিলাম। আর এখানে নৌকায় ওঠার ইচ্ছা ছিল, তবে সিরিয়াল কিন্তু অনেক বেশি ছিল। যেহেতু শুক্রবার ছিল, প্রচণ্ড রকমের ভিড়ও ছিল। এর জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে সময় কাটিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসি। এর পরের দিনের ছোট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা এর পরের দিনও বিকেলবেলা বাহিরে গিয়েছিলাম। আর এখানে আমার ছেলে না মানে খুব রাগ হচ্ছিল। পরে ওর বাবা হচ্ছে ওর জন্য একটা কেক নিয়ে আসে। ও তো কেক দেখে মহা খুশি হয়ে যায়। তো আমরা মূলত গিয়েছিলাম বাহিরে একটু ঘোরাঘুরি করে একটু হালকা নাস্তা করব, তারপর চা খেয়ে নিব। পরে এসে এখানে আমরা সবসময় যেখানে নাগা সিঙ্গারা খাই সেখানে নাগা সিঙ্গারা অর্ডার দিয়েছি। সাথে হচ্ছে এখানে ইহান কেকও কেটে নিচ্ছে। তো আজকের এখানে ট্রিটটা কিন্তু হচ্ছে আমার যে আঙ্কেল এসেছে সেই আঙ্কেলই দিয়েছিল। আর এখানে তো ইহান কেকটা পেয়ে ভীষণ খুশি, আর তার হাসি দেখেই বুঝতে পারছেন। সবাই তো বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ। তো ও তো আসলে অনেক দিন ধরেই বায়না করছিল সে একটা গাড়ি কেক কিনবে, কিন্তু আসলে তো ওর জন্মদিন আসলে ওইভাবে করি না কখনোই আমরা। তো ওর বাবা বলতেছিল একদিন যে ঠিক আছে তোমার জন্য একটা কেক নিয়ে আসবো। তো হয়তোবা সেই দিনই হচ্ছে যেহেতু রাগও করছিল পরে নিয়ে এসেছে, তার মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তো পুরো দিনটি কিন্তু আসলে অনেক বেশি ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ তার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না। আর এখানে সব শেষে কিন্তু কোল্ড কফি খেয়েছি, যেটা ছিল এত বেশি মজা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ